নিয়োগ পুনর্বহাল করে বিদ্যালয়ে যোগদানের এক দফা দাবিতে আবারও শাহবাগ মোড় অবরোধ আন্দোলনরত প্রাথমিক সহকারী শিক্ষকদের। রাস্তা থেকে আন্দোলনরতদের সরাতে এক পর্যায়ে লাঠিচার্জ ও জলকামানের ব্যবহার পুলিশের। পরনে কাফন, হাতে জাতীয় পতাকা। টানা ৮ দিন এভাবেই রাজপথে আন্দোলন করে আসছেন। নিয়োগপত্র হাতে পেয়েও উচ্চ আদালতের রায়ে যোগদানের আগেই চাকরি হারানো ৬,৫৩১ জন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক। জীবিকার তাগিদে পরিবার আর আত্মমর্যাদার ভাবনা ফেলে নেমেছেন রাজপথে। পুলিশের বল প্রয়োগের মুখে শাহবাগ মোড় ছেড়ে দিলেও দাবি আদায়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। আজকে ৮ দিন ধরে প্রেস ক্লাবে ফুটপাতে পড়ে আছি। একটা মেয়ে কতটা কষ্ট করে এ পর্যায়ে আসে সেটা শুধুমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ জানবে না। আমাদের সাথে এত বৈষম্য কেন? এই সরকার আমাদের নিয়ে কি করতে চায়? আমাদের অধিকারটা যদি ফিরে না দেয় আমরা মরে যাব। নিয়োগ কবে, কোন স্কুলে জয়েনিং কিছুই বলতে পারতেছি না। এটা তো আমাদের অন্যায় ছিল না। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। মূল সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। তারা এখানে এসে জনদুর্ভোগ তৈরি করছে। আপনি দেখেন এই মোড়টা কোনো গুরুত্বপূর্ণ, অনেক হাসপাতাল আছে, অনেক জরুরি সেবা নেওয়ার জন্য মানুষ যাচ্ছে, কিন্তু এই মোড়টা অবরুদ্ধ করে রাখলে জনদুর্ভোগ তৈরি হচ্ছে। তাদেরকে আমরা বুঝিয়েছিলাম, একাধিকবার অনেকবার বুঝিয়েছিলাম, প্লিজ আপনার এই মোড়টাতে আসবেন না। তারপর তারা কোথা রাখেন। ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের প্রায় ৬,৫০০ সুপারিশপ্রাপ্তদের নিয়োগ বাতিল করে রায় দেন উচ্চ আদালত। ৯ তারিখ রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার আপিল শুনানির কথা রয়েছে। তবে রাজপথের আন্দোলন থামাতে নারাজ নিয়োগ প্রত্যাশীরা। ডিজি স্যারের আশ্বাস, তারপর উপদেষ্টা স্যারের আশ্বাস, এটাতে আমরা আসলে আশ্বস্ত হতে পারছি না। আজকে হাইকোর্টের রায় আমাদের বিরুদ্ধে গেছে, আমাদেরকে বাদ দিয়ে দিয়েছে। এজন্য আমরা আর আশ্বাস মানি না। তো এখন আর আমরা আসলে কারোর আশ্বাসে বিশ্বাসী না। আমাদেরকে আমাদের যোগদানপত্র নিশ্চিত করতে হবে, তাহলে আমরা রাজপথ ছাড়বো, তার আগে রাজপথ ছাড়বো না। এর আগে গত বৃহস্পতিবার থেকে শাহবাগ ছাড়াও প্রেস ক্লাব ও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা। বুধবার মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করেন আন্দোলনরতরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।